الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال تعالى وأتموا الحج والعمرة لله صدق الله العظيم সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে লাইভে আসলাম উমরা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ উমরা করতে যাইতেছেন বাইতুল্লাহর। কিন্তু উমরার কি কি কাজ অনেক মানুষে জানে না। না জানার কারণে উমরা নষ্ট হয়ে যায়, উমরা বাতিল হয়ে যায়। এই জন্য উমরার জন্য 4টি কাজ অত্যন্ত জরুরি। 1 নম্বর হইল আপনার 2টা কাপড় পরিধান করা, সাদা সেলাইবিহীন একটা লঙ্গি আর একটা চাদর। এইটা দিয়া ভালো করিয়া ওযু গোসল করিয়া এইটারে পরিধান করিয়া 2 রাকাত নফল পড়িয়া তলবিয়া আদায় করা, এটা ওয়াজিব, এটা ফরজ। আর 2 নম্বরে তাওয়াফ করা, 7টা তাওয়াফ করা ফরজ। এই 2টা ফরজ কাজ। আরো 2টা কাজ হইল ওয়াজিব। 1 নম্বর হইল সাফা মারওয়ার সাই করা, 7টা চক্কর দেওয়া। আর 4 নম্বরে হইল আপনার হলক করা। সাফা মারওয়ার সাই করা আর হলক করা, এই 2 কাজ ওয়াজিব। আর ইহরাম বাঁধা আর 7 চক্কর দেওয়া, তাওয়াফ করা, এটা ফরজ। ইহরাম বাঁধা ফরজ, 7টা তাওয়াফ করা ফরজ। আর 2টা ওয়াজিব, একটা সাফা মারওয়ার সাই করা আর হলক করা, মাথা মুন্ডানো করা। এইটা সংক্ষিপ্ত আকারে জানিয়ে রাখবেন। 2টা ফরজ আর 2টা ওয়াজিব। এখন আমি উমরা কেমনে আদায় করব তার সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাখেন। আমরা যদি বাংলাদেশ থেকে যাই বা অন্যান্য কোনো দেশ থেকে যাই, তো যেখানে মিকাত পড়বে সেইখান থাকিয়া আপনার এহরাম বাঁধতে হবে। এহরাম বান্ধিয়া এই কথা বলিয়া যে আমি আল্লাহর ওয়াস্তে উমরা করার জন্য যাইতেছি, আল্লাহ আমার এহরামকে
আমার উমরা করাকে আপনি সহজ করিয়া দেন, এই কথা বলিয়া উমরার নিয়ত করিয়া এহরামের কাপড় পরিধান করিয়া 2 রাকাত নামাজ পড়িবেন। যদি বাংলাদেশ থেকে যান তাহলে ঢাকা থাকিয়া গেলে ঢাকা থাকিয়া আপনার এহরাম বান্ধিয়া নেবেন। আর যদি কোনো মানুষে ঢাকা থাকিয়া প্রথম মদিনায় নিয়ে যায় তাহলে এহরাম বাঁধার প্রয়োজন নাই। মদিনা থাকিয়া মদিনার কাজ শেষ করিয়া যে সময় মক্কায় আসবেন তখন আসার পথে রাস্তায় একটা মসজিদ আছে যার নাম নেক মসজিদ। এই নেক মসজিদে আপনি গোসল অজু করিয়া আপনার এহরামের নিয়ত করিয়া আপনার লঙ্গিয়া আর চাদর পরিধান করবেন, করিয়া 2 রাকাত আপনার তাওয়াফের নিয়তে আপনার 2 রাকাত উমরার নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া আপনার আল্লাহর কাছে দোয়া চাইবেন। আর এর পরে তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তলবিয়াটা এহরাম বাঁধিয়া 2 রাকাত নামাজ পড়ার পরেই আপনি এই তলবিয়াটা পড়বেন। পুরুষরা বড় জোরে আওয়াজে পড়বেন আর মহিলারা আস্তে আওয়াজে পড়বেন। এখন আপনি এহরাম বান্ধিলেন, আপনার পায়ে মাথায় কোনো কাপড় থাকতে পারবে না, মাথা খোলা রাখা লাগবো এবং পাও খোলা রাখা লাগবো। পায়ের মধ্যে শুধুমাত্র আপনি এহরাম বাঁধার পরে স্যান্ডেল পরিধান করতে পারবেন। কোনো সেলাই আপনার দেওয়া কোনো কাপড় আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনার টাকা পয়সা, পাসপোর্ট, মোবাইল এগুলা রাখার জন্য একটা ব্যাগ আপনি পিছনের দিক দিয়ে হোক আর কোমরে দেওয়া হোক আপনি বাঁধতে পারবেন। এই রকম আপনার এই কাজগুলা করিয়া আপনি যে সময় আপনার বিশেষ করিয়া মানুষ বাবুস সালাম অর্থাৎ বাবে উমরার দরজা দিয়া ঢুকেন। যদি আপনারা কোনো হোটেলের বুকিং থাকে তাহলে হোটেলে আপনার ব্যাগগুলা রাখিয়া একটু বিশ্রাম নেবেন। একটু বিশ্রাম নিয়া ভালো করিয়া অজু করিয়া আপনি এহরামর কাপড় তো পরিধান করা আছে, আপনি হোটেল থেকে বিশ্রাম করিয়া আপনার রওনা দিবেন বয়তুল্লাহর দিকে। বয়তুল্লাহর বাবুর সালাম দিয়া হোক আর যে কোনো গেট দিয়া হোক, আপনি প্রথমে যে হোটেলে উঠছেন এই হোটেলের একটা কার্ড আপনি নেবেন। আর যে গেট দিয়ে ঢুকবেন এই গেটের নাম্বারটা আপনি স্মরণ রাখবেন যে কত নম্বর গেট। তখন পরবর্তীতে আপনার জন্য সুবিধাজনক হবে। তো যখন আপনি গেট দিয়া বাবে উমরা বা বাবে সালাম দিয়া ঢুকবেন, ঢুকার পরেই আপনি ঢুকার আগেই আপনি তলবিয়া পড়বেন আর পড়িয়া মসজিদের ভিতরে প্রবেশ করবেন। করার পরে আপনি যাইবেন রুকনে এমনিতে। রুকনে এমনিতে যাওয়ার পরে বয়তুল্লাহর 4টা কোণা, একটা কোণার নাম হইল রুকনে এমনি। রুকনে এমনি হইল এমনিত গিয়া এইটা বয়তুল্লাহর হজরে আসওয়াদের যে কোণা, এই কোণার নাম হইল রুকনে শামি।
আর এর পিছনে যে কোণাটা রয়েছে এই কোণার নাম হইল রুকনে এমনি। আপনি রুকনে এমনি যাইবেন, আর যাওয়ার পরে আপনার যে চাদরটা আপনি গায়ে দিয়েছিলেন এইটা আপনি ডান কাঁধরে বাইর করিয়া আপনার বগলের নিচ দিয়া আপনার চাদরটা বাম কাঁধের উপর রাখিয়া ডান কাঁধরে খোলা রাখিয়া রুকনে এমনই তাকিয়া আপনার রওনা দিবেন রুকনে স্বামী পর্যন্ত। এই সময় দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই সময় দোয়া কবুল। আর রুকনে স্বামী অর্থাৎ হজরে আসওয়াদের যে কোণা, এই কোণার বিপরীতে মসজিদে হারামের দিকে একটা সবুজ বাতি আছে, এইটার দিকে খেয়াল করবেন। যদি আপনি চুমা দিতে না পারেন তাহলে এই সবুজ বাতির কাছে গিয়া আপনার বয়তুল্লাহর দিকে হজরে আসওয়াদের দিকে তাকাইয়া তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কইয়া আপনার চুমা খাইবেন। যদি আপনি চুমা দিতে না পারেন তাহলে তিনবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কইয়া আপনি চুমা খাইবেন। খাইয়া এখান তাকিয়া আপনার যে তওয়াফ হবে এই আরম্ভ হবে এই জায়গা তাকিয়া, রুকনে হজরে আসওয়াদ তাকিয়া আপনার প্রথম তওয়াফ আরম্ভ হবে। এখান তাকিয়া আপনি যে সময় প্রথম 3টা তওয়াফ করবেন তখন 3টা তওয়াফ রমল করবেন, অর্থাৎ একটু বাহাদুরের সাথে হাতরে নাড়াইয়া পুরুষরা আপনার একটু দৌড়িয়া হাঁটার চেষ্টা করবেন। আর মহিলারা যেভাবে ইচ্ছা মহিলারাও একটু আগ বাড়িয়া হাঁটার চেষ্টা করবেন। এই রকম আপনি আপনার যাইবেন হাতিমে কিবলা হাতিমে বয়তুল্লাহর দিকে। বয়তুল্লাহ থাকবে বাম দিকে, আর আপনি ডান দিকে চক্কর দিবেন। দেখবেন হাতিমে কিবলার বাদে পরে মিজাবে রহমত আছে, যদি সম্ভব হয় বিল না হয় 2 রাকাত নামাজ পড়বেন, দোয়া করবেন। এই জায়গার দোয়া আল্লাহর কাছে কবুল। আর আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাকিফু আলা বাবিকা কামা ইয়াকিফুল কলবে আলা বাবে মাওলাহা ফালা তাতরুদনা। এই দোয়াটাও বেশি বেশি করে পড়বেন। আরেকটা দোয়া, আল্লাহুম্মা আতিক রিকাবানা ও রিকাবা আবাইনা ও উম্মাহাতিনা মিনান নার। এই দোয়াটাও পড়বেন, তবে বেশি বেশি করিয়া, আর মাঝে মাঝে তলবিয়া পড়বেন। আর বেশি করিয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান নার। আপনি মনে মনে আপনার ভাষায় যত আল্লাহর কাছে বলার আপনি বলতে থাকবেন। তওয়াফের সময় যে দোয়া করবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। এইরকম করিয়া আপনি আবার আসলেন হজরে আসওয়াদ, যেটা রুকনে স্বামী, এখানে আসলেন, একটা তওয়াফ হইল, রবল করিয়া আসবেন। ওখান থেকে আবার আরম্ভ করবেন আপনার 2 নম্বর তওয়াফ। এইরকম হাতিমে কিবলা হাতিমে বয়তুল্লাহ তাকিয়া, বয়তুল্লাহ বাম দিকে আর আপনার ডাইন দিকে মিলাইয়া, যদি সম্ভব হয় বয়তুল্লাহর দরজা, এই দরজাটারে দরিয়া আপনি দোয়া করবেন। সম্ভব হইলে এখানে ভিড় থাকে, ভিড়ের মধ্যে যাইতে চেষ্টা করবেন না। এই বয়তুল্লাহ দরজার হাত দিয়া দোয়া করলে এই জায়গা তো দোয়া কবুল হয়।
এইরকম হাতিমে কিবলা হইয়া আপনার বয়তুল্লাহ বাম দিকে আর ডান দিকে আপনি রওনা হইয়া আবার রুকনে এমনই যাইবেন। আর ওখান তাকিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা বেশি বেশি করিয়া পড়বেন। আল্লাহর নবী এই দোয়া বেশি করে পড়তে বলছেন, দোয়া কবুল। আপনি হজরে আসওয়াদ পর্যন্ত আসবেন। আপনার যদি চুমা দিতে না পারেন তাহলে দ্বিতীয় তোয়াফ আসিয়াই আপনি এই হতিবে কিবলার দিকে চাইয়া, বয়তুল্লাহর দিকে চাইয়া আপনি তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হইয়া তিনবার বলবেন আর তিনটা চুমা খাইবেন। এই দুই তোয়াফ হইল আপনার। আবার 3 নম্বর তোয়াফের জন্য আপনি রওনা দিবেন। বয়তুল্লাহ বাম দিকে থাকবে, ডান দিকে আপনি রওনা দিয়া আপনি পারলে আপনার বয়তুল্লাহর গিলাফে ধরবেন, ধরিয়া যা ইচ্ছা যদি সম্ভব হয় আপনার যত মনের বাসনা আছে নিজের বাসায় দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করব। এইভাবে বয়তুল্লাহরে বাম দিকে রাখিয়া ডান দিকে চক্কর দিয়া আপনি আসবেন রমল করিয়া আপনার রুকনে এমনই থাকি, আবার আসবেন রুকনে স্বামী যেখানে হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদে আবার আসিয়া আপনি আল্লাহু আকবার কইয়া আল্লাহু আকবার কইয়া 3 বার বলবেন আর 3 বার চুমা খাইবেন। যদি সম্ভব হয় তে আপনার হজরে আসওয়াদে চুমা দিবেন, আর না হইলে দূর তাকিয়া এইভাবে চুমা খাইবেন। এই আপনার 3 তওয়াফ শেষ, যেটা রমল করিয়া করতে হয়। এখন যে 4র্থ নম্বর তওয়াফ করবেন হজরে আসওয়াদের কোনা তাকিয়া, যার নাম রুকনে স্বামী, এখান তাকিয়া আপনি তওয়াফ আরম্ভ করবেন করিয়া আবার যে সময় ঘুরিয়া আপনি হজরে আসওয়াদ পর্যন্ত আসবেন তখন আপনার 4 নম্বর আপনার তওয়াফ 4 নম্বর চক্কর হবে। আবার হজরে আসওয়াদে আসিয়া আপনি 4 নম্বর চক্কর খালো আসিয়া এইভাবে চুমা খাইবেন। যদি হজরে আসওয়াদে চুমা দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর না হইলে দৌড় তাকিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া 3 বার আল্লাহু আকবার বলবেন আর 3 বার চুমা খাইয়া আবার রওনা দিবেন। এই 4 নম্বর আপনার শেষ হয়েছে, 5 নম্বর আরম্ভ করবেন। এইভাবে বয়তুল্লাহরে বাম দিকে রাখিয়া ডান দিকে চক্কর দিয়া আপনি আবার আসবেন আপনার হজরে আসওয়াদের কোনা, যেটা রুকনে স্বামী, এখানে আসবেন। এইটা আপনার 5 নম্বর তওয়াফ হবে। 5 নম্বর তওয়াফ আপনি রুকনে স্বামীতে আসিয়া হজরে আসওয়াদে আসিয়া আল্লাহু আকবার হইয়া চুমা খাইবেন, আল্লাহু আকবার হইয়া চুমা খাইবেন, আল্লাহু আকবার হইয়া চুমা খাইয়া আপনি রওনা হইবেন 6 নম্বর তওয়াফ করার জন্য। আবার ঘুরিয়া হতিমে কিবলা আপনার ঘুরিয়া মিজাবে রহমত হইয়া আপনার রুকনে এমনই দিয়া আপনি রুকনে স্বামীত হজরে আসওয়াদে আসবেন। আপনার 6টা তওয়াফ হয়ে গেছে, 6টা চক্কর হয়ে গেছে। আপনি আবার আল্লাহু আকবার হইয়া চুমা খাইবেন, আল্লাহু আকবার হইয়া চুমা খাইবেন, আল্লাহু আকবার হইয়া চুমা খাইবেন। এখন আপনি 7 নম্বর চক্করের জন্য রওনা হইবেন। বয়তুল্লাহর এই হজরে আসওয়াদ তাকিয়া রওনা দিবেন। হতিমে কিবলা হইয়া মিজাবে রহমত হইয়া আপনি রুকনে এমনই হইয়া এই সময় আপনি যা দোয়া পড়ার এগুলা আপনার মনে মনে আপনি পড়বেন। আর পড়িয়া আবার আপনি হজরে আসওয়াদের এখানে আসবেন। পারলে চুমা দিবেন, ভিড় হইলে চুমা দেওয়া যাইবেন না, এটা কোনো ফরজ ওয়াজিব না, এটা মুস্তাহাব। আপনি দূর থেকে আপনার আল্লাহু আকবার হইয়া একটা চুমা দিবেন, আল্লাহু আকবার হইয়া একটা চুমা দিবেন, আল্লাহু আকবার হইয়া একটা চুমা দিবেন। দিয়া আপনার এই 7 চক্কর হয়ে গেছে। আপনার তওয়াফের
আপনার 2 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ আপনার এহরাম বাঁধা, আর 2 রকম সাত চক্কর দেওয়া ফরজ, আপনার ফরজ আদায় হয়ে গেছে। এখন আপনি যাইবেন, এই যে তোয়াফ করছেন এইটার জন্য 2 রাকাত এই এই হজরে আসওয়াদেরই নিকটে আপনার দেখবেন মকামে ইব্রাহিম, এর পিছনে যাইবেন, গিয়া 2 রাকাত নামাজ শুকরিয়াতান আদায় করবেন। পয়লা রাকাতও যদি সম্ভব হয় সূরা কাফিরুন পড়বেন, আর দ্বিতীয় রাকাতও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। আর না হয় যে কোনো সূরত দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আপনার যা ইচ্ছা মকামে ইব্রাহিমের পিছনে দাঁড়াইয়া আপনি দোয়া করবেন, নামাজ পড়িয়া দোয়া করবেন, যত সময় ইচ্ছা আপনি অত সময় করবেন। শেষ আপনার তোয়াফও শেষ, মকামে ইব্রাহিমও 2 রাকাত নামাজ পড়া শেষ। এখন পিছনে গেলেও দেখবেন আপনার জমজমের পানি আছে, আপনি ইচ্ছা মতো জমজমের পানি পান করবেন। পান করিয়েও দেখবেন এক্সিট আপনার আসফা, এই সফার দিকে রওনা হইবেন। সফার দিকে রওনা হইয়া সফার পাড় উঠিয়া আপনার পশ্চিম দিকে, সফার পাড় উঠিয়া পশ্চিম দিকে আপনার তাকাইলে বয়তুল্লাহ দেখবেন, আর বয়তুল্লাহ দেখিয়াই আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ 3 বার পড়বেন, আর বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আরও যদি দোয়া হলে মনে মনে হাত তুলিয়া দোয়া করতে পারেন আলহামদুলিল্লাহ, আর না হয় মনে মনে এখানে ভিড় থাকে, মনে মনে যা এখানেও দোয়া কবুল, আপনি এই কাজ করিয়াই আপনি ডাইন দিকে মোড় নেয়াই সফা থাকিয়া রওনা হইবেন আপনার মারোয়ার দিকে। মারোয়ার দিকে রওনা হইয়া গিয়া দেখবেন সবুজ বাতি লাগানো আছে। আপনার এই 2 সবুজ বাতির মধ্যেখানো দৌড়াইয়া হাঁটবেন, দৌড়াইয়া চক্কর দিবেন। হজরতে হাজরা আলাইহিস সালাম আপনার তার ছেলেরে আপনার কি অবস্থায় আছে দেখার জন্য এই জায়গাত দৌড় দিছিলেন। এই হজরতে হাজেরার এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য এই জায়গায় এই সবুজ বাতি লাগানো হয়েছে। এখান থেকে দৌড়াইয়া আরেক সবুজ বাতি পর্যন্ত যাইবেন, আর এরপরে নর্মালভাবে হাঁটিয়ে আপনি মারোয়াত যাইবেন। মারোয়াত গিয়া আপনার 1 চক্কর হয়ে গেছে, ওখানে গিয়া পড়বেন ইন্নাস সাফা, বয়তুল্লাহর দিকে চাইয়া পড়বেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা এই গম্বুজে পাহাড়ের উপরে গম্বুজে লেখা আছে বড় আকারে, যদি আপনি মুখস্থ না থাকে দেখে দেখিয়া পড়তে পারেন। এই আপনার একটা চক্কর শেষ, সাই শেষ, আপনি মারোয়া থেকে আবার রওনা দিবেন সাফার দিকে। আবার সাফা পাহাড় উঠিয়া আপনি পশ্চিম দিকে মুখ করিয়াই দেখবেন বয়তুল্লাহ, দেখিয়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার পড়বেন, আর বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এরপরে মনে মনে আপনি যা দোয়া করবেন করিয়া আবার এই 2 চক্কর হয়ে গেছে, আপনি রওনা হইবেন আবার আপনার মারোয়ার দিকে। এই রকম মারোয়ার দিকে যাওয়ার সময় যেখানে সবুজ বাতি হইবেন ওখানে একটু দৌড়াইয়া আপনার রওনা হইবেন। দেখবেন লোক দৌড়াইতেছে, আপনি দৌড় দিয়া যাইবেন। যেখানে সবুজ বাতি শেষ আপনি দৌড় বন্ধ করিয়া নর্মালভাবে মারোয়াত যাইবেন। মারোয়াত যাওয়ার পরেই আপনার 3 চক্কর শেষ। মারোয়াত উঠিয়াই আপনি বয়তুল্লাহর দিকে চাইয়া ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। এই আপনার 4 চক্কর হয়ে গেছে। আবার বয়তুল্লাহর দিকে সেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ পড়বেন। আরও যে দোয়া হল আছে আপনার মনে মনে এই দোয়া করবেন, এই জায়গার দোয়া কবুল। আপনি রওনা হইবেন 5 নম্বর চক্কর দেওয়ার জন্য মারোয়ার দিকে। মারোয়াত গিয়াও আবার এই 5 নম্বর চক্কর এই দোয়া পড়বেন। ওখানে উপরে লেখা আছে, যদি আপনি মুখস্থ না থাকে দেখি পড়তে পারবেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। পড়িয়াই আপনি রওনা হইবেন, মনে মনে তলবিয়া পড়বেন বা যে কোনো দোয়া পড়বেন। আবার ওই মারওয়াতে কিয়া সাফার দিকে আসার সময় সবুজ বাতি হইবেন, এখানে দৌড় দিবেন, যতক্ষণ সবুজ বাতি আছে দৌড় দিয়ে আবার মারওয়াত আসবেন। এই আপনার 6 চক্কর হয়ে গেছে, 6টা চক্কর হয়ে গেছে। মারওয়া সাফাত উঠিয়া আবার আপনি পশ্চিম দিকে চাইয়া 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত তুলিয়া বলবেন। হাত তুলিয়া যা ইচ্ছা দোয়া করবেন আর বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আপনার 6 চক্কর শেষ হয়ে গেছে। আবার ডাইনে মুড়িয়া আপনার রওনা হইবেন মারোয়ার দিকে। মারোয়ার যেখানে সবুজ বাতি আছে দৌড়াইয়া আপনি রওনা হইবেন। সবুজ বাতি শেষ, নর্মাল ভাবে দৌড়াইয়া মারোয়াত উঠবেন। আবার বয়তুল্লাহর দিকে মারওয়াত উঠিয়া আপনার বয়তুল্লাহর দিকে চাইয়া আপনি দোয়া পড়বেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আপনার 7 চক্কর শেষ, যার নাম সাই, যেটা ওয়াজিব। এই 7টা চক্কর দেওয়া ওয়াজিব। এখান থেকে ডাইন দিকে মন নিলেও দেখবেন আপনার এক্সিট, আপনি বাইরেবার রাস্তা, আপনি বাইরিয়া যাইবেন। আর বাইরিয়া গিয়া আপনি আপনার আস্তে আস্তে আপনি হলক করবেন। মেয়ে লোকরা আপনার সামান্য 1 ইঞ্চি পরিমাণ মেয়ে লোকরা কাঞ্চি দিয়া যে কোনো জায়গা থেকে 1টা ইঞ্চি খাটিয়া ফেলবেন। আর পুরুষরা হলক করবেন, সমস্ত মাথা মুন্ডাইয়া ফেলবেন। এরপরে আপনার এই উমরা আপনার শেষ হয়ে গেছে। আপনি এখন হালাল আপনার যা ইচ্ছা যে কাপড় ব্যবহার করার আপনি করতে পারবেন। আপনার উমরা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি বললাম এই উমরার অবস্থা আল্লাহ পাকে কবুল করতো। আরেকটা মশলা আপনাদেরকে বাতাইয়া দিয়া শেষ করতেছি। মশলা হইল আমাদের দেশ থাকিয়া বা বিভিন্ন দেশ থাকি যদি শুধু মহিলা এখানে তাকে নিয়া এয়ারপোর্টে নিয়া দিয়া দেন, শুধু মহিলা, কোনো পুরুষ লগে নাই। আবার জিদ্দাত যাওয়ার পরে তার আত্মীয় কেউ, নিকট আত্মীয় কেউ জিদ্দা তাকিয়া তারা রিসিভ করে। এইরকম শুধু মহিলা অকল যাওয়া আপনার মহরম ছাড়া জায়জ নাই। আপনি খামোখা নাজাইজ কাম করিয়া আপনার উমরার টারে ধ্বংস করবেন না, উমরার সওয়াব পাবেন না, আপনার টাকা গুণ খরচ হবে ওকালে। শুধু মহরম ছাড়া যাওয়া, শুধু মহিলা, বাংলাদেশ থেকে হোক আর যে কোনো জায়গা থেকে হোক, শুধু মহিলা 1 জন 2 জন বা 5 জন মহিলা যাওয়া, পুরুষ ছাড়া মহরম ছাড়া জায়েজ নাই। আপনার উমরা হবে না, আপনার টাকাও যাইবে, উমরাও কবুল হবে না। এই মশলাটা আপনারা জানিয়া আমল করবেন। আল্লাহ পাকে আমার এই বলারে কবুল করুক। আমার লাইভটা যারা দেখতেছেন সবাই লাইভটারে সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন হাজার হাজার মানুষের কাছে,
যারা মানুষে সঠিকভাবে তওয়াফটা করতে পারে, উমরাটা করতে পারে, এই প্রত্যাশা রাখিয়া আমি লাইভটারে শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।